আপনি তীব্র গরমে নাজেহাল, অথচ ৩-৪ হাজার টাকা বাজেট করতে পারতেছেন না এই ফ্যানটা কেনার জন্য। শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিও। তো আজকে আমরা যে ফ্যানটার কথা বলবো সেটা হচ্ছে সুপারমুন SM7600। তো প্রথমে এটা আনবক্সিং দিয়ে শুরু করি। তো এটার বক্সের মধ্যে তেমন কিছু নাই, আমি আগেই আনবক্সিং করে দেখছি, আনবক্সিং করছি, ইউজ করছি, এখন আপনাদের সামনে রিভিউ শেয়ার করতে আসলাম। তো এটার মধ্যে প্রথমে আমরা পাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্যানটা, তারপর পাবো হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড একটা টাইপ সি কেবল। দ্যাটস ইট। এটার বক্সের মধ্যে আর কিছুই নেই। বক্সটা আমরা পাশে সরায় রাখি। এই ফ্যানটার দিকে আসি আমরা এখন, যেটা আমাদের মেইন আকর্ষণ। এই ফ্যানটার প্রথমে যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু খুব একটা বেশি ভারী না। ভারী না হওয়ার কারণ আছে, কারণ এটার মধ্যে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে কোনো লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় নাই, যেই সব ব্যাটারি এই ধরনের ফ্যানে ব্যবহার করা হয়। তো এটার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার কারণে এটার ওয়েট কিন্তু বেশ কম। তো প্রথমে যদি আমরা এটার আউটলুক বলতে যাই এবং এটার পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে যাই, এখানে আছে হচ্ছে আপনার ফ্যান অন করার জন্য বাটন, এবং এটা দিয়েই ফ্যানের স্পিড কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে এলইডি অন করার জন্য বাটন, এটা হচ্ছে এলইডি, এই অংশে এলইডিটা আছে। আর পিছনে একটু স্পেসিফিকেশন লেখা আছে মোটরের সাথে। আর আছে হচ্ছে আপনার এখানে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট আছে এটাই। আর পাশে এই ক্যাপটা খুললে আমরা পাবো হচ্ছে এটার ব্যাটারি। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটার মধ্যে হচ্ছে 1500 মিলি অ্যাম্পিয়ার করে দুটো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, মানে টোটাল হচ্ছে 3000 মিলি অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটা গেল ফ্যানের পোর্শন বাটন। তো এখন আমরা এটা এলইডিটা একটু জ্বালিয়ে দেখি। এটা হচ্ছে ফ্যানের এলইডি। তো এলইডিটা দিনের বেলায় এতটা ভালো বোঝা যাবে না, কিন্তু রাতের বেলায় কিন্তু এটা যথেষ্ট ব্রাইট এবং যথেষ্ট ভালো পরিমাণে আলো দেয়। এটা কিন্তু পড়াশোনা করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য যথেষ্ট, ব্যাকআপ লাইট হিসেবে যথেষ্ট। এরপর দেখি এটার ফ্যানের স্পিড। এটা হচ্ছে ফ্যান সুইচ। তিনটা স্টেপে এটার উইন্ড কন্ট্রোল করা যাবে। এটা সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে থার্ড স্টেপ। এই ফ্যানটার বাতাসের কথা যদি আমি বলি, বাতাসের কথা বলতে গেলে এটার বাতাস কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বাতাস হয়, মানে একজনের জন্য একদম এনাফ। তবে একাধিক মানুষের জন্য আসলে এনাফ না। আপনার যদি ফ্যামিলিতে 2-3 জন থাকে, যদি 2-3 জন একসাথে ইউজ করতে চান, তাহলে কিন্তু এই ফ্যানের বাতাসটা এনাফ না। তবে আপনি যদি সিঙ্গেল পার্সন হন, ব্যাচেলর হন আমার মতো, তাহলে কিন্তু আপনার জন্য এই ফ্যানের বাতাসটা একদম যথেষ্ট। তো এই ফ্যানগুলোর প্রাইস কিন্তু বর্তমানে একদমই আকাশচুম্বী, তাও এটার প্রাইস যথেষ্ট রিজনেবল আছে, সেই কারণে আপনাদের সামনে রিভিউ করা। এটার প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা। মাত্র 1750 টাকা হলে এই ফ্যানটা আপনি বাজার থেকে কিনতে পারবেন। এটার মডেল হচ্ছে সুপারমুন SM7600। তো এটার আরেকটা ভালো যে ফিচারটা আছে সেটা হচ্ছে এটা সরাসরি আপনি অ্যাডাপ্টারে লাগিয়ে সারাদিন চালাতে পারবেন, সারা রাত চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার যখন বিদ্যুৎ চলে যাবে তখন এটা সরাসরি আপনার ব্যাটারিতে চলতে থাকবে। তো এই ফ্যানটা সব দিক দিয়েই মোটামুটি প্রিমিয়াম আছে, সব দিক দিয়েই একদম ইউজেবল একটা গ্যাজেট। তো আপনারা যারা এই ফ্যানটা কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং পেজে ভিজিট করতে পারেন। যাই হোক, এই ফ্যানটার কথা যেটা বললাম, এটা হচ্ছে সুপারমুন SM7600। এই মডেলটা লিখে আপনি দারাজ বা অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ দিয়ে এটার ডিটেলস পাইতে পারেন। তো অন্যান্য প্ল্যাটফর্মে এই ফ্যানটার প্রাইস কিন্তু 2000-এর উপরে, তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1750 টাকা। তো এই প্রাইসটা কিন্তু আজকের প্রাইস, এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে অবশ্যই, কারণ ফ্যানের বাজার যেমন ফ্লাকচুয়েট করতেছে, তাতে এই প্রাইসটা বেশিক্ষণ স্টেবল হবে না। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুত অর্ডার করে দেবেন। থ্যাংক ইউ।